কি সুন্দর জিনিস নিয়ে আসলাম। গিমা শাক দেখছিস গিমা শাক দুলালদার ক্ষেতের মধ্যে অনেক হয়েছে। অনেক হয়েছে না? হ্যাঁ, সেদিনকে সংক্রান্ত দিন খুঁজলাম, পাইলাম না। দেখ কত হয়েছে ওই জায়গায়। আগে জানলে তো ওখান থেকে আনা যাইতো। গুঞ্জন গিমা শাক আনতে গেছিলা? আমি ওই যে বাজার থেকে মাছ নিয়ে আসছি, 2 রকম মাছ আনছি। 2 রকম মাছ আনছিস? হ্যাঁ, কাতল মাছ আনছি আর গোলসা মাছ পাইলাম ভালো, নিয়ে আসলাম। আর সবজি কি আনছিস? বেগুন আনছি, কচুরলতি আনছি। বসো, দুজন এখানে এসে বসো। এটা কি গোলসা মাছ না? হ্যাঁ, গোলসা মাছটা কিন্তু একদম টাটকা আছে। টাটকা। এটা কাতল মাছ। এটা হচ্ছে কাতল। 2 রকমের মাছ নিয়ে আসছি। হ্যাঁ। আমি ভাবছি কি বলতো আজকে কি? ডিমা দিদাটা বেগুন দিয়ে ভাজবো নি, আর ঘরে যে খাসির চর্বিটা আছে সেই চর্বিটা কাঁঠাল দিয়ে বেশ সুন্দর কষা কষা করে রান্না করবো। হ্যাঁ, ওইটাও করো, আর এখান থেকে একটা মাছ রান্না করো, যে কোনো একটা মাছ রান্না করি না, তাহলে যে গোলসা মাছটা কচুলতি দিয়ে রান্না করি না? হ্যাঁ, তাহলে তো আরো ভালো হবে। কচুলতি দিয়ে। বাবারও পছন্দ গোলসা মাছ খাইতে। বাবু খুব ভালোবাসে। এই যে কচুলতি মোটা মোটা আছে না কচুরলতিগুলো, কি সুন্দর। আর এই যে বেগুন, এই ডিমাটা দিয়ে বেগুন দিয়ে ভাজবো। আর এটার মধ্যে কি? ওটার মধ্যে ভেন্ডি আর পটল আছে। ভেন্ডি আর পটল না? পটলগুলো দেখো মা কি সুন্দর টেপা টাপা। হ্যাঁ, তাই তো দেখতেছি একদম টেপা টেপা পটলগুলো। এই পটলের দোরমা খাওয়া যাবে। পটলের দোরমা বেশ সুন্দর টেপা চিংড়ি টেপা। ভরে, চিংড়ি মাছ ভরে হ্যাঁ, নাম্বার লাগে খেতে। ভালো হয়েছে। তাহলে এক কাজ কর, গাছ থেকে একটা ছোট মোটো কাঁঠাল পেড়ে দে, মাছটা কাইটা কাঁঠালটা কাটবো নি, তোর কর্তায় দিকে এসে সবজিগুলো কাটে দিবি। ঠিক আছে, তুমি মাছ কাটতে বলবো তাহলে। হ্যাঁ, মাছ কাটতে বসে গেলি। এই হচ্ছে কাঁঠাল, দেখো তো মা সাইজটা কেমন আছে। ভালোই আছে। হবে না একটাতেই? হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখ গোলসা মাছের সাইজগুলা। পেট ভরা ডিম মাছগুলো দেখো তো। মনে হচ্ছে ডিম আছে। ডিম তো থাকবে, পেট এরকম ফুলায় নাহলে কি করে হয়। ডিম, এটা তো ডিম নাই মনে হচ্ছে, তেল নাকি? তেলে ভর্তি। এর আগে একদিন এই গোলসা মাছের ভিডিও করছিলাম, তো আপনারা অনেকেই কমেন্ট করে বলছিলেন দাদা এটা গোলসা মাছ না, এটা ট্যাংরা মাছ। এটা ট্যাংরা মাছই, কিন্তু এটাকে আমরা গোলসা ট্যাংরা বলি। আমি ভাবছিলাম এই মাছগুলোর মানে পেটের ডিম, কিন্তু ডিম নেই, সব কটা সেই তেল হয়েছে, পেটগুলো ফোলা ফোলা। তো আমি ভাবছি আমার ডিম হয়েছে, বাইছে বাইছে আরও নিয়ে আসলাম, কিন্তু সব কটা মাছের তেল আছে, ডিম নেই। কাটা হয়ে গেল, মাছ কাটে নিলাম, মাছটা ধুয়ে এনে তারপরে কাঁঠালটা কাটি। মা তাহলে কি আমি ভাত বসিয়ে দিব? দাও। ভাত বসিয়ে দিয়ে সবজিগুলো কাটি। হ্যাঁ কাটো, আর আমি কাঁঠালটা কাটবো। আচ্ছা কাটো, মাছ কাটা হয়ে গেছে, জল কাঁঠালটা নিয়ে এসে ভাত বসিয়ে দিই। অল্প লবণ নিয়ে নিই। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এদিকে মা ভাত বসাই দিচ্ছে, মাছটা হলুদ লবণ মাখাই নি, মাখাইয়ে কাঁঠালটা কাটে নিই। আজকের মাছের সাইজটা খুব সুন্দর। টেস্ট হবে খেতে না? তেল আছে। বাইছে বাইছে নিয়ে আসছি আমি। আমি ভাবছি ডিম আছে ওই হিসাবে নিয়ে আসি, ভালো হয়েছে। ডিম তো নাই, আছে তেল। তাও টেস্ট হবে, তেল আলা মাছ তো আরও বেশি ভালো লাগে না? হ্যাঁ, একটা করে মাছগুলো ভালো করে হলুদ লবণ মাখাই নিলাম। এবার কাঁঠালটা কাটে নিব। দেখেন কাঁঠালের ভেতরটা কেবল দানা হচ্ছে, কাঁঠালটা মুছে নিই। কাঁঠালটা মুছে কাঁঠালটা একবারে চিলা চিলা করে কাটে নিব। গত বছর আমাদের কাছে কাঁঠালটা রান্না করলাম, খুব একটা স্বাদ লাগে নাই, কিন্তু এই বছর এত টেস্ট লাগছে, সবাই প্রশংসা করছে আমাদের কাছে কাঁঠালের না? গিরাটি তাবিনা কোন জায়গাতে আনছো গো? ওই যে দুলালদা আলু উনছে না, ওই আলু তুলে নিয়ে গেছে ওই ক্ষেতের মধ্যে। এই জন্যই তো এত বড় সোয়াদা হয়েছে, সার পাইছে না? চৈত্র মাসে উঠে, এই দিনে উঠে তো এই বেগুন আছে, বেগুন দিয়ে এই গিনাতিটা ভাজা খায়, মুখে একটু স্বাদ হয় খাইতে, এই যে জরা জরা থাকে, ওই জন্যই মানুষে খায় গিনাতিটা ভাজা।
কাঁঠাল কাটি নিলাম, এবার এর মধ্যে 2টা আলু কেটে নিই। আলু দিয়ে দিলাম। ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে কাঁঠালটা সিদ্ধ করে নেব। এবার কাঁঠালটা সিদ্ধ করে নেব। গুঞ্জন আসলো, গুঞ্জনের মেয়েকে নিয়ে অল্প হলুদ, লবণ। ওই যে দেখো গুঞ্জন আর গুঞ্জনের মেয়ে বসে আছে দুজনে, গুঞ্জনকে স্নান টান করে আসছে। কাঁঠালটা সিদ্ধ বসাই দিলাম, এবার মশলাগুলো করে নেব। কাঁচা লঙ্কা, রসুন, সামান্য আদা দিয়ে বাইটে নেব। কাঁচা লঙ্কা, আদা, কয়েক কোয়া রসুন। এবার কাঁঠালের জন্য ধইনা, জিরা, আদা, শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। আদা, গোটা জিরা, ধইনা, শুকনো লঙ্কা। কাঁঠালটা সিদ্ধ করে নিলাম, এবং নতিটাও একটু হালকা সিদ্ধ করে নিব। লবণ দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে দিব। লতিটা হালকা সিদ্ধ করে নিলাম, এবার নামিয়ে নিব। প্রথমে গিমা তিতাটা রান্না করব বেগুন দিয়ে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল, ফোড়নে দিয়ে দিব রাঁধুনি, দিয়ে দিব বেগুন, লবণ, হলুদ। বেগুনটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম, এবার দিয়ে দিব গিমা বাটা। ভালো করে নাড়াচাড়া করে নেব। হয়ে গেলে বেগুন দিয়ে গিমা পাতা ভাজা, এবার নামিয়ে নিব। গিমা তিতা ভাজিয়ে নিলাম, এবার মাছটা ভাজিয়ে নিব। গুলশা মাছগুলা ভালো করে ভাজিয়ে নিলাম, এবার কচুরলতিটা রান্না করে নিব। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরা, দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচুরলতি। হলুদ লবণ দিয়ে কচুরলতিটা একটু ভাজা ভাজা করে নিলাম, এবার দিয়ে দিব বাটা মশলা, কাঁচা লঙ্কা, রসুন, আদা বাটা। কচুরলতির সাথে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, এবার জল দিয়ে দেব। জলে বলক এসে গেছে, এবার ভাজে রাখা গুলশা মাছগুলো দিয়ে দেব। গুলশা মাছগুলো দিয়ে দিলাম, এবার আরও 1 মিনিট ঢাকা দিয়ে জাল দিয়ে নেব। কচুরলতি দিয়ে গুলশা মাছ রান্না করে নিলাম, এবার নামিয়ে নিব।
কাঁঠালটা রান্না করব। প্রথমে হলুদ লবণ দিয়ে আলু আর কাঁঠালটা ভাজি নিব। আলুটা লাল লাল হয়ে আসছে, এবারে দিয়ে দেবো কাঁঠাল। আলু কাঁঠাল ভাজিয়ে নিলাম, এবার নামিয়ে নেব। এবার ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে রসুন পেঁয়াজ বাইটে নিয়েছি, আর কিছুটা ফোড়নে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব টমেটো। এবার দিয়ে দেবো বাটা মশলা, হলুদ লবণ, দিয়ে দিচ্ছি অল্প জল। মশলাটা ভালোভাবে কষিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার খাসির চর্বি দিয়ে দেবো। এই যে খাসির চর্বিটা পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কাটে নিয়েছি, এবার দিয়ে দেবো। চর্বিটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এই চর্বিতে খাসির মাংস টেস্ট আনবে কাঁঠালটার মধ্যে। চর্বি গলা শুরু হয়ে গেছে, দেখছো না? তেলটা অল্প দিলাম। দেখুন খাসির চর্বিটা থেকে কত তেল ছেড়ে দিচ্ছে। ভালোভাবে খাসির চর্বিটা কষিয়ে নিলাম। এবার ভাজিয়ে রাখা আলু আর কাঁঠাল দিয়ে দেবো। কাঁঠাল দিয়ে খাসির চর্বি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার অল্প জল দিয়ে দেবো। খাসির চর্বি দিয়ে কাঁঠাল রান্না হয়ে গেছে, এবার গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে দেবো। আজকে তোমার জন্য স্পেশাল রান্না হয়েছে, এই যে কচুরলতি দিয়ে গুলশা মাছ। এমন ওয়েদার করছে, আমাদের এখানে সবারই সর্দি কাশি হচ্ছে। আমাদের তো পুরো ঠান্ডা লেগে গেছে, আর আপনাদের দাদারও রাত্রেবেলা জ্বর আসছিল। জ্বর দিয়ে মতন কাশতে হচ্ছে যদি কমছে আর ঠান্ডা গরম এগুলা হচ্ছে। একটু ঘিমাতে রান্না করলাম খাওয়ার জন্য, খাইলে মুখটা ভালো লাগবে না। ভালো হয়েছে। মাছগুলো তো বড় বড় আছে। হ্যাঁ বড় বড় আছে মাছগুলা। স্বাদ আছে না? বড় মাছ না? হ্যাঁ গুলশা মাছ বড়টা খাইতে ভালোই লাগে। দারুণ হয়েছে। কাঁঠাল টকে দেখাই গেছে। এটা লাস্টে কাঁঠালের তরকারি একদম মাংসর সেন বের হয়ে গেছে। মাংসের চর্বি দিয়ে রান্না করছি। হ্যাঁ ওই জন্যই তো সে টেস্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে। রাত্রেবেলা রুটি বানাবা? রুটি দেখাবা? হ্যাঁ রুটি দেখাবা? রুটি দাও। ঠিক আছে। আজকে রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।